মনসা দ্বীপে রামকৃষ্ণ মিশনে আমরা দুদিন ছিলাম। এর মধ্যে দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কপিল মুনির আশ্রমের দিকে। এছাড়াও যাওয়া আসার পথে দেখে নিলাম আরও কয়েকটি দর্শনীয় স্থান। প্রথমেই চলে গিয়েছিলাম মা মনসা দেবীর মন্দিরে। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। এরপরে চলে গেলাম মা বিশালক্ষী মায়ের মন্দিরে। গাছ দেওয়া এই তো রথ টানা হয়, রথ আছে, আর এই হচ্ছে মন্দির পুরনো শিব ঠাকুর আছে। এরপরে রওনা দিলাম কপিল মুনির আশ্রমের দিকে। যারা গঙ্গাসাগরে আসবে তাদের থাকার জন্য এখানে প্রচুর ধর্মশালা, হোটেলের ব্যবস্থা রয়েছে। মিনিট 40-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম গঙ্গাসাগরের কাছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে সমুদ্র পাবো, আর রাস্তার দুদিকে প্রচুর দোকান রয়েছে। এই সাগরে স্নান করে সবাই কপিল মুনির আশ্রমে পুজো দিতে যায়। স্নান করে জামাকাপড় পাল্টানোর জন্য এখানে অস্থায়ী কিছু বাথরুমের ব্যবস্থা রয়েছে, সেখানে নির্দিষ্ট কিছু মূল্য দিতে হয়। গঙ্গাসাগরে সনটা সমুদ্রের জল, হ্যাঁ ওই যে জল আসছে সমুদ্রের জল। দাঁড়া দাঁড়া, গঙ্গাসাগরে সনটা ঢেউ খাচ্ছে। এই সমুদ্রের ঢেউ একা একা ঢেউ খেতে শিখে গেছে, এখন খুব সাহস বেড়ে গেছে, দূরে যেতে শিখে গেছে। এই যে সন্টার বাবা চলেছে এখন গঙ্গাসাগরে স্নান করতে। এখানে স্নান করে ওরা যাবে কপিল মুনির আশ্রমে। ওদের সাথে আমিও যাব, পুজো দিতে যাবে। সন্টার বাবা ওই যে দূরে স্নান করছে গঙ্গাসাগরে। আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম তাই সমুদ্র কিন্তু বেশ উত্তাল ছিল, অন্য সময় কিন্তু শান্ত থাকে। এই হচ্ছে গঙ্গাসাগর, এখানে সবাই স্নান করে কপিল মুনির আশ্রমে পুজো দিতে যায়। আর এই হচ্ছে সনটা সাঁতার কাটছে, পোঁত খুলে যাচ্ছে, হ্যাঁ প্যান্ট খুলে। সনটা সমুদ্রে স্নান করছে গঙ্গাসাগরে, সাঁতার কাটছে সনটা। সন্টার বাবা ওদিকে জল আনতে গেছে। স্নান করে ভিজে জামা কাপড় ছেড়ে শুকনো জামা কাপড় পরে মিনিট 5-এর মধ্যেই পৌঁছে গেলাম কপিল মুনির আশ্রমে। এই যে সাগরের ধার ঘেঁষে বাঁধ দেওয়া জায়গা বহু দূর অবধি চলে গেছে। এখন যেহেতু বর্ষাকাল, সমুদ্র উত্তাল, সেই জন্যই এই বাঁধ দেওয়া রয়েছে। প্রতি বছর মকর সংক্রান্তির সময় যখন কপিল মুনির আশ্রমে উৎসব হয় তখন এইখানেই বেশ কয়েকটা ঘাট করে দেয়া হয়। তখন তো সমুদ্র শান্ত থাকে, আর বহু পুণ্যার্থী এসে এখানে স্নান করে তারপরে পুজো দিতে যায়। সনটা কাঁদছে কারণ সনটা এখনো সমুদ্রে চান করবে। ওই হচ্ছে কপিল মুনির আশ্রম। কপিল মুনির আশ্রমের সামনেই বহু ডালার দোকান রয়েছে, সেখান থেকে পুজোর সামগ্রী পাওয়া যায়। আমরাও এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে পুজো দিয়েছিলাম। মন্দির থেকে অল্প একটু দূরেই পানীয় জলের ব্যবস্থা এবং শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। এই কপিল মুনির আশ্রম পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল সাগর দ্বীপে অবস্থিত। এখানে কপিল মুনি তপস্যা করেছিলেন। মন্দিরের ভিতরে কপিল মুনির মূর্তির পাশাপাশি মা গঙ্গা এবং রাজা সাগরেরও মূর্তি রয়েছে। এছাড়াও শ্রীরাম, মহাদেব এবং দুর্গা ঠাকুরের মূর্তিও রয়েছে। হিন্দু পুরাণ অনুযায়ী এখানে কপিল মুনি তপস্যা করেছিলেন, তাই প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে গঙ্গাসাগর মেলা বসে।
তখন লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে এখানে স্নান করে পুজো দেয়। এদিকে আছে কপিলমুনি সরোবর, এদিকেও জলের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এই দিকটা হচ্ছে ওই আটচালা বসে থাকা, আর এই যে সনটা পায়রার পিছনে দৌড়াচ্ছে। কপিলমুনির মন্দিরের অদূরেই তৈরি হচ্ছে ইস্কনের একটি মন্দির। গেস্ট হাউসে ফিরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম গঙ্গাসাগরের মোহনার দিকে। আমরা চলে এসেছি গঙ্গাসাগরের মোহনায়। না, এটা হচ্ছে সাগর আর নদীর মিলনস্থল মোহনা। হ্যাঁ, হ্যাঁ, সনটা হেঁটে হেঁটে যাচ্ছে গঙ্গাসাগরের মোহনায়। ওইদিকে মাছের জাল তৈরি হচ্ছে, দেখেছিস? সাগরে মিলেছে দুরকম কালার। আমরা বিকেলের সময় এখানে এসেছিলাম সূর্যাস্ত দেখব বলে, আর কিছু সময়ের মধ্যে সূর্যাস্ত শুরু হয়ে গেল। আর সেই সময়টা সমুদ্র আর উল্টো দিকের প্রকৃতি দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। সমুদ্রের পাশে বাঁধে বসে থেকে সূর্যাস্তের সময় সমুদ্রের অতল ঢেউ আর সূর্যের আস্তে আস্তে অস্ত চলে যাওয়ার দৃশ্যটা ছিল কিন্তু অসাধারণ। এটি ঠিক ভাষায় বুঝিয়ে বলা যায় না। ওই যে দূরে সব ফুটবল খেলছে সাগরের তীরে। দেখতে পেয়েছিস স্কুটি? মাছ ধরতে যাচ্ছে ট্রলারে করে। ওই তো দূরে। এখানে একটা দৃশ্য দেখাই, এই যে গঙ্গাসাগর মোহনা, এখানে মাছ, আর এই দিকটা গ্রাম, কি সুন্দর লাগছে। কিন্তু এদের কাছে সত্যি খুব কষ্টকর, যখন বন্যা হয় ঝড় হয় তখন এই বাঁধ ভেদ করে বাঁধের ওপর দিয়ে জল চলে আসে, এই যে সাগরের জল উপরে চলে আসে এসে গ্রামে ঢুকে যায়, তখন খুবই কষ্টকর এদের মধ্যে থাকাটা। সূর্যাস্ত হচ্ছে, মেঘে ঢাকা পড়ে গেছে সূর্য, দারুণ লাগছে অবশ্যই। গঙ্গাসাগরের মোহনায় বেশ খানিকটা সময় কাটিয়ে এরপর সন্ধে সন্ধে নাগাদ আমরা এগিয়ে চললাম ফেরার পথে।